আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সনি হ্যাপি কিচেন। আজকে আপনাদের সাথে নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করছি আগের ভিডিওর মতন এই ভিডিওটিও আপনাদের অনেক ভালো লাগবে। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে অল্প সময়ের ভিতরে মজাদার কবিতর রান্না করা যায়। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণভাবে দেখবেন, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। তো ভিডিওটি শুরু করা যায়। কবিতর রান্না করার জন্য এখানে আমি বড় সাইজের কবিতর নিয়েছি এবং এটা কিন্তু আমি চামড়া সহ কেটে সুন্দর করে ওয়াশ করে নিয়েছি। আমি প্যানটি চুলায় বসিয়ে দিয়েছি এবং চুলার আঁচটি আমি মিডিয়াম রেখেছি। এখন এর ভিতর দিয়ে দেব মেজারমেন্ট কাপের 1 কাপের মতো সয়াবিন তেল। দিয়ে আমি একটু অপেক্ষা করব তেলটা গরম হওয়ার জন্য। আমার তেলটি প্রায় গরম হয়ে এসেছে। এখন এর ভিতর আমি দিয়ে দেব 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। দিয়ে আমি সুন্দর করে একটু নাড়া দেব। এখন এর ভিতর দিয়ে দেব আমি কাঁচামরিচ। এখন আমি গোল্ডেন কালার হওয়ার জন্য একটু অপেক্ষা করব। আমার পেঁয়াজটি প্রায় বাদামি রং হয়ে এসেছে। এখন এর ভিতর আমি দিয়ে দেব একটা তেজপাতা, 3টা এলাচ এবং দারচিনি। এখন এর ভিতর আমি দিয়ে দেব আদা, রসুন, জিরা, পেঁয়াজ সব 1 চা চামচ করে আমি ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি। এই সব কিছু আমি দিয়ে দেব। তেলের ভিতর মশলা দিলে ঝোলের খুব একটা সুন্দর কালার আসে এবং খেতেও কিন্তু অনেক মজা লাগে। এখন এর ভিতর আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া। এখানে কিন্তু আমি মেজারমেন্ট কাপের 1 চা চামচ করে সব মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দেব মরিচের গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী নিয়ে নেবেন। এখন সবগুলো মশলা আমি সুন্দর করে নাড়া দেব। এখানে কিন্তু আমি এখন কোনো পানি অ্যাড করব না। চুলার আঁচটি কিন্তু আমি মাঝারি রেখেছি, ফুল আঁচে করা যাবে না, তাহলে যেহেতু আমি পানি ব্যবহার করিনি তাহলে মশলাটা পুড়ে ধরবে। আমার মশলাটা প্রায় আমি 5 মিনিটের মতো সুন্দর করে কষিয়ে নিয়েছি। মশলা যত বেশি কষানো যায় তরকারি কিন্তু খেতে তত বেশি মজা লাগে। আমার কিন্তু মশলার তেলটা উপরে উঠে গেছে। এখন এর ভিতর আমি অ্যাড করব কবিতরের মাংস। দিয়ে আমি সুন্দর করে নাড়া দেব। এখন আমি ঢাকনা দিয়ে প্রায় 5 মিনিটের মতো রান্না করব। চুলার আঁচটি কিন্তু আমার মিডিয়ামে আছে। আমি মাংসটা প্রায় 5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এখন এখানে আমি পানি অ্যাড করব। যেহেতু আমি অনেকক্ষণ মাংসটা কষিয়ে নিয়েছি, আমার মাংসটা প্রায় নরম হয়ে গেছে, সেজন্য আমি খুব একটা পানি অ্যাড করব না। এখানে আমি 1 কাপের মতো কুসুম কুসুম গরম পানি অ্যাড করব। আপনারা কিন্তু ঠান্ডা পানি ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমি নাড়া দিয়ে আবার ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো রান্না করব।
আমি কবিতরটি প্রায় 5 মিনিটের মতো রান্না করেছি। আমার ঝোলও প্রায় শুকিয়ে এসেছে এবং একটু ভুনা ভুনা হয়ে গেছে। আপনারা যদি বেশি ঝোল রাখতে চান তো এই পর্যায়ে নামিয়েও ফেলতে পারেন, কোনো সমস্যা নেই। এখন নামানোর আগে আমি দিয়ে দেব হাফ চা চামচের মতো গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়া দিলে তরকারি খুব সুন্দর একটা ফ্লেভার আসে এবং খেতেও কিন্তু অনেক মজা লাগে। এখন দিয়ে দেব একটা পেঁয়াজ আমি রিং করে রেখেছি, সেটা আমি দিয়ে দেব। এভাবে দিয়ে আমি একটু নাড়া দিয়ে ঢাকনা দিয়ে আবার 1 মিনিটের মতো রান্না করব। আমার কবিতর রান্না প্রায় কমপ্লিট। আপনি দেখেই বুঝতে পারছেন খুব সুন্দর একটা কালার এসেছে এবং তেলও উপরে উঠে গেছে। এখন আমি চুলাটি বন্ধ করে পরিবেশন করব। আপনারা হয়তো ভাবছেন যেহেতু আমি কম তেল দিলাম তাহলে আমার তরকারিতে এত তেল কেন উঠলো। আমি কিন্তু কবিতরটা চামড়া সহ রান্না করেছি, চামড়াতে আমার অনেক তেল ছিল, সেজন্য আমার তরকারিতে এতটা তেল উঠে গেছে। এখন আমি পরিবেশন করব। কমপ্লিট হলো আমার মজাদার সুস্বাদু লোভনীয় কবিতর রান্না। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, কমেন্ট করতে ভুলবেন না। তো আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।